দ্বিতীয় দিন আমরা দীঘায় চলে গিয়েছিলাম উদয়পুর গিয়ে কিন্তু অনেক রকমের মাছ নিজে হাতে ধরেছিলাম, একদম জ্যান্ত মাছ, তাও আবার সমুদ্র থেকে। তোমরা কি আমার মতো কেউ এইরকম সমুদ্র থেকে নিজে নিজে জ্যান্ত মাছ ধরেছিলে কখনো? তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো, সম্পূর্ণটা দেখাবো। তো আমরা প্রথমেই ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি, আর কমপ্লিট করে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম সাইট সিনিংয়ের জন্য। টোটো আমাদের পড়েছে 500 টাকা, আর আমাদের কিন্তু 4 থেকে 5টা স্পট বলেছিল ঘোরাবে। তো ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম উদয়পুর। তো টোটোটা এই সাইডে থাকবে আর আমরা কিছুক্ষণ বলেছি ঘুরে আসবো। তো আমাদের এখানে 1 ঘন্টা মতো টাইম দেওয়া হয়েছে, মোট 3 ঘন্টা আমাদের ঘোরাবে, 3 ঘন্টায় 500 টাকা। তো আমরা 1 ঘন্টা এই সাইডটা একটু ঘুরে নেবো। উদয়পুরটা খুব সুন্দর জায়গা, তবে তোমরা সকালবেলা আসলে কিন্তু খুব ভালো ওয়েদার এবং খুব নিরিবিলি পরিবেশ পাবে। যদি তোমরা দুপুর কিংবা বিকেল টাইমে আসো, প্রচণ্ড এইখানটায় এত সকালে খোলে না তো, প্রচণ্ড পরিমাণে আর কি, মানে ভিড়, প্রচুর ক্রাউড এইরকম দেখা যায়। আর এখানে কিন্তু প্রচুর ঝামেলাও হয়। তোমরা উদয়পুর আসলে কিন্তু একটা জিনিস মিস করো না, এখানে কিন্তু মাছ খাওয়াটা মিস করো না। এখানে সকলে কিন্তু এখানে মাছ খায়, মাছ ভাজা, সমুদ্রের মাছ ভাজা, তার সঙ্গে এই রকম জলের একদম জলের সঙ্গে বসে আর কি, সমুদ্রের জলটা পায়ে লাগবে, আর তার সঙ্গে এরকম উপরে তাঁবু মতো টাঙানো থাকবে, আর তার নিচে চেয়ার পাতা থাকবে, বসে বসে মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা। তো সেই টাইমটা হচ্ছে জোয়ারের টাইম। এখন আমরা যেহেতু খেয়ে এসেছি, ব্রেকফাস্ট করে এসেছি, সেই কারণে আমরা এখানে কোনো রকম খাওয়া দাওয়া করব না। আমরা এখানটায় কোনো কিচ্ছু খাওয়া দাওয়া করব না, আমরা জাস্ট এখানটায় কিছুটা সময় ঘুরে কাটাবো। তো এই জায়গাটা দেখো, এখন কোনো রকম জল নেই। যখন জোয়ারের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে, মানে জোয়ারের জল পুরোটা চলে আসবে, তখন কিন্তু সমস্ত জায়গাটা একদমই জল হয়ে যাবে, আর ওই জলের মধ্যে পা ডুবিয়ে সমুদ্রের মাছ ভাজা খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো যারা যারা উদয়পুর আসে তারা কিন্তু সবসময় দুপুর টাইমটাই আসে বা বিকেল টাইমটায়। তো উদয়পুরকে শুনেছি নাকি বাংলার গোয়াও বলা হয়ে থাকে, তবে অ্যাকচুয়ালি তা নয়। আমরা যেহেতু সকালে গিয়েছি, সেরকম কিছুই এখানে দেখতে পাইনি। খুব ভালো পরিবেশ ছিল, এমনকি খুব ভিড়ভাট্টা যে ছিল সেরকমও নয়। তোমরা চাইলে কিন্তু এই রকম সকাল মর্নিংয়ের দিকটায়, মানে ঠিক 10টার আগে তোমরা চলে আসতে পারো। এখানে অনেক কিছুই খাওয়া দাওয়া মানে বানানো হয়। তোমরা যারা সকালবেলা ব্রেকফাস্ট খাও, মানে ভাবছো যে খাবে, তারা কিন্তু এখানে ব্রেকফাস্টও করতে পারো, রুটি সবজি সব রকম ভাতও পাওয়া যায়। আবার কিন্তু এখানে মাছ ভাজা, কাঁকড়া ভাজা, যে কোনো ধরনের মাছ ভাজা। তবে তোমরা কিন্তু একটুখানি ভেবে চিন্তে এখানে খাওয়া দাওয়াগুলো খাবে, তার কারণ কিছুদিন আগে এখানে শুনেছিলাম খুব একটা ঝামেলা হয়েছিল, শুধুমাত্র এই টাকা পয়সার ব্যাপার নিয়ে। যারা মানে ঘুরতে আসো তারা অবশ্যই কিন্তু উদয়পুর আসলে একটু পেমেন্টের ব্যাপারটা দেখে নিও, কারণ এই জায়গাটা শুনেছি প্রচুর ঝামেলা হয়েছে। আর তারপরে দেখো, আমরা এখানটায় ঝিনুক কুড়োতে শুরু করে দিয়েছি। সমুদ্রে আসবো আর ঝিনুক খুঁজবো না তা তো হয় না। তো আমরা কিন্তু নিউ দীঘা বা ওল্ড দীঘায় সেরকম সেভাবে কোনো ঝিনুক, মোহনায়ও গিয়েছিলাম, সেরকম ঝিনুক আমরা দেখতে পাইনি, চোখে পড়েনি। তবে উদয়পুর আসার পর কিন্তু অনেক জিনিস চোখে পড়েছে। দেখো এখানে স্টারফিশ দেখতে পাচ্ছি, তারপরে দেখো এখানে জেলিফিশ দেখতে পেয়েছি, আর এখানে অনেক কয়টা স্টারফিশ দেখেছি, একটা দুটো নয়। তারপরে আমরা এখানে কিছুক্ষণ ভিডিও করলাম, কিছু ফটো তুললাম। অনেক স্মৃতিকে নিয়ে যাব বাড়িতে, সেই কারণে অনেক ভিডিও করেছি এখানে। দেখো এইরকম স্টারফিশ কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে, তবে দেখে মনে হচ্ছিল এগুলো সবই মারা গেছে, তবে তা নয়, সবই জানতো। তবে এই কাঁকড়াটা ছিল মরা আর কি। আর দেখো জোয়ারের জল সবেমাত্র আসা শুরু করছে। আমরা যখন এসেছিলাম আরও দূরে কিন্তু জলটা ছিল, কিন্তু আস্তে আস্তে জলটা অনেকটাই কাছে চলে এসেছে। তারপরে দেখো আমি কি পেয়েছি, আমি পেয়ে গিয়েছি স্টিংরে ফিশ, মানে শঙ্কর মাছ। ফার্স্টে তো ভাবলাম মরা, তারপরে দেখছি না, জ্যান্ত হয়েছে মাছটা। আর আমি এই মাছটাকে যখন দূরে জলের দিকে ছুঁড়ে মারতে যাচ্ছিলাম, তখন কিন্তু আমার হাতখানা কিন্তু কেটেও গিয়েছিল। তো একটা স্টিংরে ফিশ পেয়েছিলাম, আর এটা দেখে কিন্তু খুব মজা হচ্ছিল যে সমুদ্রে ঘুরতে এসে নিজে হাতে শঙ্কর মাছ তুলেছি, এটা মানে খুবই মানে আনন্দ হচ্ছিল আমার কাছে।
তোমরা কি আমার মতো কখনো পেয়েছো এরকম মাছ ধরতে? সত্যি সত্যি বলবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে যে আদৌ তোমরা এরকম মাছ ধরতে পেরেছো নাকি আমার মতো। উদয়পুর গিয়ে আমি কিন্তু এত জায়গায় সমুদ্রে গিয়েছি, মানে নিউ দীঘা গেলাম, মোহনায় গেলাম, কোথাও কিন্তু কিচ্ছু খুঁজে পাইনি। তবে এইখানে এসে অনেক কিছু দেখতে পেয়েছি, জেলিফিশ দেখতে পেয়েছি, অনেক ঝিনুক কুড়িয়েছি। শুধু আমি নয়, আমার মেয়েও কিন্তু প্রচুর পরিমাণে ঝিনুক এখান থেকে কুড়িয়ে নিয়েছে। আর আমরা কিন্তু সবই বাড়িতে নিয়ে যাবো ভাবছিলাম, কারণ এত সুন্দর সুন্দর ঝিনুক এখানে বলে বোঝানো যায় না। দুটো পেলাম স্টিংয়ের ফিশ। কি গো? আচ্ছা, ঝিনুক নাও। এই দেখো, কি সুন্দর এইগুলো ঝিনুক। আবার অন্য ধরনের ঝিনুক, একদমই কি সুন্দর দেখতে। তো এগুলো যাও, একদমই যাও, হালকা যাও, ছিল, তোমাদের তুলে ভেঙে দিচ্ছি। যাচ্ছিল, তো আমরা বেছে বেছে নিচ্ছিলাম। যেগুলো একদম নরম ছিল সেগুলো আমরা ফেলে দিচ্ছিলাম, আর যেগুলো একটু শক্তপোক্ত রয়েছে সেগুলো বাড়ির জন্য ভাবছিলাম নিয়ে যাব। তো এখান দিয়ে উদয়পুরে যখন আসলাম, এই সাইড বরাবর সমুদ্রের বিচের পার বরাবর এখানে কিন্তু তোমরা বাইক রাইডও করতে পারো। বাইক রাইডের জন্য তোমাদের 100 টাকা করে নেবে। তোমাদের এই দিক থেকে একদম সোজা যে দেখতে পাচ্ছ ওই দিকটা চলে, দেখো আমার হাতটা কিন্তু কেটে গিয়েছে, মরে পড়ে আছে মানে কাঁকড়াটা। বলেছিলাম। আর এই দেখো আহারে, কি কাঁকড়াগুলো অবস্থা। কিন্তু পুরো মরে পড়ে রয়েছে। আর এইটা কি জিনিস সেটা বুঝতেই পারছিলাম না, তার কারণ এইটা অনেক কটা দেখেছি। আর দেখো এই হচ্ছে শঙ্খ, এগুলোকেই ছোট না ছোট শঙ্খ, ঠিকঠাক করে তবে ওর তারপরে গায়ে রেডি কর, দেখো। অনেক মানে জিনিস দেখতে পাচ্ছিলাম, হয়তো দেখো। এগুলোকেই পলিশ করে তারপরে বিক্রি করা হয়। আর এই হচ্ছে ঝিনুক, এই ঝিনুকগুলোকে কিন্তু খুব সুন্দর, সুন্দর সুন্দর। করে পরিষ্কার করার পর দোকানে হয়তো বিক্রি করে সুন্দরভাবে সাজানো হয়। এই হচ্ছে উদয়পুর বিচ সকালবেলার দিকটায়। তোমরা যদি ভিড়ভাট্টা এড়াতে চাও বা ঝামেলা বা সেই এখানে কিন্তু অনেকে ড্রিঙ্ক করে, তো ঝিনুক, এইসব ঝিনুক। কিছু যদি এড়াতে চাও তোমরা এটা কি? অবশ্যই মর্নিংয়ের দিকটা আসবে। মর্নিংয়ে কোনো রকম ঝুট ঝামেলা হয় না, আর কোনো কিচ্ছু হয় না এখানে। এখানে কিন্তু কোনো ড্রিঙ্কও চলে না সকালের দিকটায়। আমরা সকালে এসেছি তো আমরা সেটা বুঝতে পেরেছি, এমন দেখেওছি। এখানে একটা মানুষও নেই, মানে কোনো মানে যারা আসে দূর থেকে তারা কিন্তু এখানে নেই বললেই চলে। একদম বিচটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা। তো ঠিক 11টা, সাড়ে 11টার দিক থেকে সকলে এই উদয়পুর বিচে আসতে শুরু করে। তো এইখানে আসলে কিন্তু তোমাদের অবশ্যই খুবই ভালো লাগবে। আমি যদি বলে থাকি উদয়পুর যদি তোমরা আসো খুবই ভালো লাগবে, তবে অবশ্যই অ্যাভয়েড করো। আমি যে বারে বারে বলছি দুপুরের দিকটা তোমরা এসো না, বিকেলেও এসো না। তো তারপরে দেখো আমরা এখানটায় কিছুক্ষণ আঁকিবুকি করলাম। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।